অর্ডারে দুটো থিম কেক রেডি করে যে বোনদের সাথে চলে আসলাম মিরপুর ১০ নাম্বার হোপ মার্কেটে। আর এই মিরপুর হোপ মার্কেটে কি পাওয়া যায় এবং আজকে আমরা সবাই মিলে কি কিনতে চলে আসলাম আর কি কিনেছি সবটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যদিও আমি খুব একটা ভালো নেই, অনেক বাজেভাবে ঠান্ডা লেগেছে, মানে কথা বলতেই কষ্ট হচ্ছে। তারপরেও বয়সটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে যদি আমি ভিডিওটা আপলোড না করি আগামী ২-৩ দিন করতে পারবো না, সেজন্য কষ্ট করে হলো বয়সটা দিয়ে ভিডিওটা আপলোড করে দিব। আর এইখানে ইকরার সব ভাই বোন ইকরার বার্থডে রিটার্ন গিফট রেডি করছে। ইকরার বার্থডে অনুষ্ঠান কিন্তু অনেক বড় করে হবে। হ্যাঁ, তো সেটার জন্য আমরা মোটামুটি সবাই ব্যস্ত, যে যার মতো করে কাজে ব্যস্ত আর কি। এখানে সব ভাই বোনের পরীক্ষা চলছিল, এই জন্য কেউ ওইভাবে আসতে পারছিল না। আর আজকে সময় নিয়ে হচ্ছে ওরা এসে বক্সগুলো করে নিচ্ছিল, ওরা বলছিল যে ওরাই করবে, এই জন্য রবিনও করতে পারতেছিল না, যে বাচ্চারা সব করে করবে বলছে, তো ওরাই যাতে করে, আরে ওরাও খুশি হবে আর কি। এখানে এক একটা বক্সের মধ্যে ৫-৬টা আইটেম করে দিয়েছে আর কি, যাতে বাচ্চারা পেলে খুশি হয়। তো আমার কাছে এই আইডিয়াটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে বাচ্চারা গিফট পেলে এমনিতেই খুশি হয়, সেখানে বাচ্চাদের পছন্দের যদি জিনিসগুলো হয় তাহলে তার কোনো কথাই নেই। এখানে চকলেট থেকে শুরু করে অনেক জিনিস আছে ভিতরে। তা আমিও অনেকক্ষণ প্রিয়াঙ্কার বাসায় ছিলাম, তারপরে বাসায় এসে আমার এই যে কেকের কাজগুলো করে নিচ্ছি। আমার দুটো থিম কেকের অর্ডার আছে, যেটা আমাকে কালকে দুপুরের মধ্যেই দিতে হবে, তো ভাবলাম রাতেই করে রাখি। আর বাচ্চাদের পরীক্ষা চলছে এখন, তো আমাদের যেহেতু নাফিস, মিশাল, জারিফ, রাফা সবারই পরীক্ষা চলছে। আর এদের আনার নেওয়া কিন্তু আমি আর বড় আব্বুই করি, তো এদের ৪ জনের ৪ টাইমেই পরীক্ষা পড়েছে আর কি। একজনের সাথে একজনের টাইমিংয়ের কোনো মিল নেই। তো দেখা যায় একজনকে দিয়ে আসলে আরেকজনকে নিয়ে আসি, আরেকজনকে দিয়ে আসি, আরেকজনকে নিয়ে আসি, এরকম করতে করতেই দেখা যায় যে সারাদিন লেগে যায়। এর মধ্যে তো সংসারে রান্না বান্না অন্যান্য কাজ থাকেই। আর এই অর্ডারের কাজগুলো তো দিনে একদমই এখন আর আমি হাত দিতে পারি না, ওই যে রাতেই কমপ্লিট করে রাখতে হয়। তো যাই হোক, ২টা থিম কেক এগুলো একটু ভয়ে করছিলাম, কারণ হচ্ছে এত কষ্ট করে ফিনিশিং এনে যদি উপরে ডিজাইন দিতে গিয়ে আবার যদি ফিনিশিং নষ্ট হয়ে যায় কেকের উপরে, এটার মতো কষ্টের আর কিছুই নেই। এত কষ্ট মানে অনেক ভয়ে উপরে ডিজাইনটা দিচ্ছি। একটা হচ্ছে স্পাইডারম্যান থিম কেক, আর একটা হচ্ছে আয়রন ম্যান থিম কেক, যেটা আমি কখনোই করি নাই, আমার জন্য একদম নতুন এই থিম কেকটা। তো স্পাইডারম্যানের থিম কেকের এই উপরের এই মাকড়সার যে জালটা, সেটা দিতে আমার অনেক কষ্ট হয়। তো যাই হোক, তারপরে ভয়ে আস্তে দিয়ে দিচ্ছিলাম। আর উপরে একটা টপার বসবে, সেটাও আমি রেডি করে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে, তো সেটাও এখন সুন্দর মতো বসিয়ে দিব। আর খুবই মানে অল্প ডিজাইন ছিল আর কি। আর এখানে আমি ফন্ডেন্ট দিয়ে নাম লিখে নিয়েছি, সেটাও সুন্দর করে এখন পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এটা তো ছিল স্পাইডারম্যানের, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আয়রন ম্যান, যেটা আমি এর আগে একবারও করি নাই। স্পাইডারম্যান অনেকবারই করা হয়েছে, কিন্তু আয়রন ম্যানের থিম কেক আমার করা হয়নি। এই যে এটাও আমি ফন্ডেন্ট দিয়ে করে নিয়েছি, আর এখন উপরে বসিয়ে দিচ্ছি। ওটা বসিয়ে এখন আমি পাশ দিয়ে যা বসানোর এগুলো বসিয়ে দিচ্ছি। আর এই থিম কেকটা নামটা আমি বারবারই ভুলে যাচ্ছিলাম। তো আমার বোনের ছেলে আমাকে বলতেছিল, আম্মু, বড় আম্মু, তুমি সব ভুলে যাও, এগুলার নাম তোমাকে মনে রাখতে হবে, এখন তো তুমি এগুলার কাজ করো, আমি একদিন বসে তোমাকে সব কিছুর নাম মনে করিয়ে দিব, তোমাকে শিখিয়ে দিব কোনটার কোন না। ওর কথা শুনে আমি মনে মনে হাসতেছিলাম যে এখন আমার নতুন করে এগুলার নামও জানতে হবে। আসলে ছেলে বাবুদের সবচেয়ে পছন্দের থিম কেকের গুলার মধ্যে হচ্ছে এই যে স্পাইডারম্যান, আয়রন ম্যান, তারপরে হচ্ছে আরও কত কিছু। তো যাই হোক, এগুলা কিছু করতে ভালোই লাগে, দেখে অনেক বেশি সুন্দর লাগে আর কি করার পরে। তো এই যে এখানে ফন্ডেন্ট দিয়ে নাম লেখা ছিল, সেগুলা লিখে বসিয়ে দিয়েছি। আর নিচ দিয়ে একটু খালি লাগছিল, তো আমি এই যে বর্ডার দিয়ে দিচ্ছি, যেই কালারের মানে নাম, সেই কালারের বর্ডার দিয়ে দেওয়ার পরে দেখলাম যে অনেক বেশি ভালো লাগছিল। তো এগুলা করার পরে আমি একদম বক্স করে রেখে দিব, যাতে দিনের বেলা এগুলাতে আমার একদমই হাত দিতে না হয়, শুধু মানে নিতে আসলেই দিয়ে দিব, এরকম আর কি। এটা হচ্ছে পরের দিন ৪টার দিকে, রাফা পরীক্ষা শেষ হয় ৪টার দিকে, তো বড় আপু আসবে রাফাকে নিতে আইডিয়ালের সামনে। তো আমাদেরও একটু মিরপুর ১০ নাম্বার যে হোপ মার্কেট, সেখানে আমাদেরও কাজ আছে। তো প্রাপ্তি, তারপরে রমিতা, ওদেরকে নিয়ে আমরা চলে আসলাম সবাই মিলে। এসে রাফাকে প্রথম নিলাম, তারপরে এই যে ভর্তা মাখা খেলাম, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই আঙ্কেলের কাছ থেকে আমরা সবসময় নিই। তো যাই হোক, এটা খেতে এখন হচ্ছে হোপ মার্কেটের দিকে চলে আসলাম। এটা মিরপুর ১০ নাম্বার হোপ মার্কেট। এটা চিনে না এমন মানুষ নেই। মিরপুরের মানুষ তো চিনে এবং কি ধানমন্ডি, তারপরে হচ্ছে গুলশান, তারপরে উত্তরা, সবখান থেকেই মানুষ আসে এখানে।
আর এটা খুব জমজমাট হয় বিকালে ৩টার পর থেকে আর কি। এখানে সব জিনিস পাওয়া যায়, মানে ঘরের একদম A to Z সব জিনিস পেয়ে যাবেন। বা যা সুন্দর, সুন্দর জামাকাপড়, ওয়ান পিস, তারপর হচ্ছে লেগিংস, পর্দার কাপড়, তারপরে হিজাব, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। বিশেষ করে কসমেটিক্স তো একদম ম্যাচিং করে, করে সব কসমেটিক্স পেয়ে যাবেন। এটা আমাদের মিরপুরবাসীর জন্য হচ্ছে নিউ মার্কেট গাউসিয়ার মতোই। এখানে সব জিনিস পাওয়া যায়। আর এখানে এত ভিড় হয় যে আপনি মানে ঈদের আগে তো আসাই যায় না। প্রায় ১ মাস আগে থেকে এখানে হাঁটাই যায় না। আপনার হাঁটতে হবে না, আপনাকে ধাক্কা দিয়ে, দিয়ে নিয়ে যাবে এমন অবস্থা। আর আজকে আমরা টুকিটাকি কেনার জন্যই বের হয়েছি। মানে ম্যাচিং শাড়ির সাথে বা ড্রেসের সাথে ম্যাচিং করে ওরা হেয়ার ব্যান্ড কিনবে বা কানের দুল কিনবে, কেউ হিজাব কিনবে, এগুলোর জন্যই বের হওয়া আর কি। আর আমাদের বের হওয়ার মেন উদ্দেশ্য থাকে হচ্ছে খাওয়া। কেউ ফুচকা খাবে, কেউ বেলপুরি খাবে। আর আমাদের সবার হচ্ছে বাহিরের এই খাবারগুলো অনেক বেশি পছন্দের। তো দেখা যায় বের হলে দেখা যায় কেনাকাটা থেকে খাওয়া-দাওয়া হয় বেশি। ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা, বেলপুরি কোনো কিছু আর বাদ থাকে না। তো যাই হোক এখানে ওরা হচ্ছে কসমেটিক দেখে নিচ্ছিল। ওরা কানের দুল কিনবে, প্রাপ্তি, তারপর হচ্ছে রাফা, রমিতা ওরা কানের ম্যাচিং করে ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুল কিনবে আরকি। তো সেগুলাই দেখে নিচ্ছিল। আসলে সব দোকানে তার পছন্দ হয় না। কারণ হচ্ছে ড্রেসের সাথেও তো ম্যাচিং হতে হবে সেরকমের জন্য খোঁজাখুঁজি করছে আরকি ওরা। আর এখানে এই যে আপু আর প্রিয়াঙ্কা কাচের জিনিস কিনবে। তো ওরা ৪টা ৪টা করে এরকম বাটি ম্যাচিং করে নিয়েছে। তো এগুলা কিনে নিচ্ছিল। আর ইকরাকে রেখে এসেছি আমরা রবিনের কাছে। তো রবিনে হচ্ছে সন্ধ্যার খাবারটা খাইয়ে দিবে। তারপরে হচ্ছে ঘুম পাড়িয়ে দিবে। আসলে এইসব জায়গাগুলাতে ইকরাকে আনা হয় না, নাওয়াজকে আনা হয় না। ওদেরকে রেখে আসতে হয়। কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হাঁটাটা খুবই কষ্টের। ওরা হাঁটতেও চায় না, আবার ওদের কোলে নিয়েও হাঁটা যায় না। মানে অনেক বেশি সমস্যা হয়। ওইজন্য দেখা যায় ওদেরকে রেখে আসা হয় আরকি। তো এখানে আসলে আমরা এখন যাচ্ছি আইডিয়ালের সামনে। এখানে আসলে হোপের মার্কেটে তারপর হচ্ছে যে গলিটা যায় আইডিয়ালের সামনে, এখানেও অনেক জিনিস পাওয়া যায়। এখানে অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই মার্কেটটা। তারপর আরেকটা দোকানে চলে এসেছি চুড়ি কেনার জন্য। প্রিয়াঙ্কা তার শাড়ির সাথে ম্যাচিং করে হচ্ছে পাথরের চুড়িগুলো কিনে নিচ্ছিল। তো একটা দোকানে চুড়ি পছন্দ হয়েছে, সেখানে আবার হচ্ছে ওদের প্রিয়াঙ্কার হাতের সাইজের নেই। কারণ প্রিয়াঙ্কার হাতের সাইজ কিন্তু খুবই ছোট। তো দেখা যায় সেই চার্জের পাই নাই, অন্য আরেকটা দোকানে চলে এসেছি। তো এই ঘুরে, ঘুরে দেখছিলাম আরকি যা, যা দরকার ছিল সেগুলোও কিনে নিয়েছি। তারপরে আবার চলে যাব ১১ নাম্বার, সেখানে আবার জুতা কিনবো। আর এখানে এই যে ভ্যানের মধ্যে কত সুন্দর, সুন্দর চামচ, বাটি সবকিছু আছে এখানে। আসলে হোপ মার্কেটে পাবেন না এমন কোনো কিছু নাই। সব জিনিস পেয়ে যাবেন। ঘরের জিনিস থেকে শুরু করে নিজের জন্য সবকিছুই পেয়ে যাবেন এখানে। আমাদের টুকিটাকি যা, যা কেনার দরকার ছিল সেগুলা কিনে চলে আসলাম আইডিয়াল স্কুলের সামনে। এখানে কিন্তু বেলপুরি, ফুচকা, পানিপুরি মানে এত মজার, মজার পাওয়া যায়। তো আমরা একটা দোকানে বসে পড়েছি বেলপুরি খাওয়ার জন্য। কেউ ফুচকা খাবে, কেউ বেলপুরি খাবে। কেউ আবার ছোট, ছোট ফুচকাগুলা থাকে না যেগুলা পানিতে ভিজিয়ে দেয় সেগুলা খাবে। তো যেগুলা খাওয়া-দাওয়া শেষ এখন হচ্ছে ভুট্টা পোড়া খাবে। তো সেটাও নিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে এখানে আবার পাঁচমিশালি যে আচার পাওয়া যায় সেটাও নিয়ে নেওয়া হয়েছে। মানে বাহিরের এমন কোনো খাবার নাই যে আমরা আজকে খাই নাই। তারপরে আমরা হচ্ছে চানাচুর মাখা খেয়েছি, মুড়ি মাখা খেয়েছি। এই কেনাকাটা খাওয়া-দাওয়া শেষ করে আবার চলে আসতে হবে ১১ নাম্বারে। ১১ নাম্বার মোহাম্মদিয়া মার্কেটে। এখানেও আমাদের টুকিটাকি কাজ আছে। তো সেটা সারবো এখন। আর যেহেতু ইকরার বার্থডেতে আমি শাড়ি পরবো, তো শাড়ির সাথে কিন্তু হিল জুতা না পরলে ভালো লাগে না। তো আমি খুব একটা হিল পরি না। ওই শাড়ির সাথে যা একটু পরা হয়। তো যাই হোক সেটাও কিনবো। এই যে এই আপুর একটা পরিচিত দোকান আছে, অনেক বড় একটা দোকান, জুতার দোকান আরকি। তো এখান থেকে আমি, বড় আপু, রমিতা আমরা ৩ জনেই জুতা কিনে নিয়েছি। তারপর আমার আবার বাসায় যেতে হবে, কেক বানাতে হবে। আজকে আর কালকে মিলে আমাকে ২০ পাউন্ড কেক বানাতে হবে। তো এই যে সেটারই প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। ১ম এ ২.৫ পাউন্ড কেক বানাবো, সেটারে সবকিছু শুকনো উপকরণ মেপে নিয়েছি। আগামী ব্লগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।